Hello everyone, welcome back to another new lesson in Jaffer bhai এবং আজকের লেসনে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে আমরা ইংরেজিতে কথা বলার সময় ভেরি ওয়ার্ডটাকে অ্যাভয়েড করব। সো এর জন্য আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো এবং কিছু অ্যামেজিং ফ্রেজেস নিয়ে আসছি আপনাদের জন্য যেগুলো আপনাদেরকে হেল্প করবে ইংলিশে কথা বলার সময় ভেরি ওয়ার্ডটাকে অ্যাভয়েড করে আমরা কি করতে পারবো, আমরা আমাদের কনভারসেশনটা কন্টিনিউ করতে পারবো। আমরা যে কাজটা করব, আমাদের স্ক্রিনের মধ্যে আমরা প্রত্যেকটা ওয়ার্ড আমরা লিখে দেব। সো ইউ গাইস ক্যান রাইট ইট ডাউন অ্যান্ড অলসো ইউ গাইস ক্যান প্র্যাকটিস ইট উইথ মি। প্রথম যে ওয়ার্ডটা নিয়ে আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ভেরি বিউটিফুল। আমরা কিন্তু কি বলে থাকি, আমাদের ডে টু ডে লাইফের মধ্যে এই ওয়ার্ডটা খুব বেশি ইউজ করে থাকি যে শি ইজ ভেরি বিউটিফুল, ইউ আর বিউটিফুল অ্যান্ড লাইক দে আর বিউটিফুল অর সামথিং লাইক দ্যাট। সো এই যে ভেরি বিউটিফুল কথাটা আছে, এটা কিন্তু আমরা আমাদের এভরিডে লাইফে ইউজ করে থাকি এবং এভরিডে ডে টু ডে লাইফের কনভারসেশনের মধ্যে কিন্তু ভেরি বিউটিফুল ওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি। সো এখন ভেরি বিউটিফুল না বলে আমরা বলতে পারি চার্মিং। কি বললাম? চার্মিং, চার্মিং। সো এটার মানে হচ্ছে কি ভেরি বিউটিফুল। কি বললাম? চার্মিং মানে হচ্ছে কি ভেরি বিউটিফুল। আমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা ওয়ার্ডগুলো এখানে লিখে দিচ্ছি, সো আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন যে চার্মিং মানে হচ্ছে ভেরি বিউটিফুল। সো এখন থেকে আমরা কি বলবো না, ভেরি বিউটিফুল না বলে চার্মিং বলবো, রাইট? ওকে, তাহলে এই চার্মিং দিয়ে যদি আমি একটা এক্সাম্পল দেখি, আপনি বললেন শি ইজ সো চার্মিং। কি বললাম? শি ইজ সো চার্মিং। আপনি বললেন লাইক দে আর সো চার্মিং, দে আর সো চার্মিং। এখন আমরা এরকম বলতাম যে শি ইজ বিউটিফুল and she is very beautiful বলতাম। সো আমরা কি বলি নর্মালি যে she is very beautiful। সো আমরা আজ থেকে she is very beautiful না বলে আমরা বলতে পারবো কি she is so charming, she is so charming। এখন এই চার্মিং ওয়ার্ডটা দিয়ে আপনারা চাইলে কিছু কি করতে পারেন, you guys can make some sentences right now, alright? এবং আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্টানিং। কি বললাম? স্টানিং। সো স্টানিং মানে হচ্ছে ভেরি বিউটিফুল। আপনি এরকম বললেন যে you look very beautiful। সো আমরা এটা না বলে আমরা বলতে পারি কি you look stunning, you look stunning। সো স্টানিং হচ্ছে আরেকটা ওয়ার্ড যেটার মানে হচ্ছে কি ভেরি বিউটিফুল। সো আজ থেকে আমরা বলবো না কি you look very beautiful, আমরা বলবো কি you look stunning, you look stunning, alright? এখন আমরা আরেকটা চলেন ওয়ার্ড শিখি ভেরি বিউটিফুলের পরিবর্তে যেটা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে গর্জিয়াস। কি বললাম? Gorgeous. So gorgeous is another great word which represents very beautiful. So আমরা very beautiful না বলে আমরা বলতে পারি কি gorgeous। আপনি বললেন কি you look gorgeous in this dress। কি বললাম? you look gorgeous in this dress। আমরা এরকম বলি না যে you look very beautiful in this dress। So আমরা very beautiful ওয়ার্ডটাকে অ্যাভয়েড করে কি বলবো, you look gorgeous in this dress। তাহলে আমরা very beautiful এর পরিবর্তে টোটাল তিনটা ওয়ার্ড শিখলাম। এগুলো হচ্ছে কি প্রথমে আমরা শিখলাম হচ্ছে চার্মিং, দেন আমরা শিখলাম স্টানিং, দেন আমরা শিখলাম হচ্ছে কি গর্জিয়াস। সো এই তিনটা ওয়ার্ড দিয়ে আপনারা প্রত্যেকে যে কাজটা করবেন, টোটাল তিনটা এক্সাম্পল আমাদের কমেন্টস বক্সের মধ্যে লিখবেন, সো দ্যাট আপনার এই ওয়ার্ডগুলো দিয়ে প্র্যাকটিস হয়ে গেল এবং আপনি যদি কোনো মিস্টেক করে থাকেন সেই ক্ষেত্রে আমরা এটা কারেকশন করে দেব। সো আরেকটা ওয়ার্ড আমাদের ডে টু ডে লাইফের মধ্যে আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে ভেরি টায়ার্ড। ভেরি টায়ার্ড। লেটস সে আপনি হোল ডে কাজ করছেন, you worked for the whole day, now you are saying I'm very tired, I'm very tired, so please don't talk to me, I need to take rest, for example। so এই যে আমি বললাম very tired, so এটাও কিন্তু আমরা লাইক এভরিডে লাইফে আমরা খুব বেশি ইউজ করে থাকি very tired। so আমরা very tired ওয়ার্ডটাকে না বলে আমরা এর পরিবর্তে বলতে পারি exhausted। কি বলতে পারি আমরা? exhausted। so exhausted ওয়ার্ডটা এটা খুবই ভালো একটা ওয়ার্ড, you guys can use it instead of using very tired। so চলেন আমরা এখন exhausted দিয়ে একটা এক্সাম্পল দেখবো। আপনি এরকম বলেন oh my god, I'm exhausted after doing all the works। তাহলে এই যে দেখেন আমি very tired এর পরিবর্তে বললাম কি এখানে exhausted। so এখন থেকে আর কি বলবো না আমরা very tired বলবো না, আমরা বলবো কি I'm exhausted now, I need to take rest। you were exhausted, I think you should take rest। আপনি বললেন well my mom is exhausted as she cooks a lot today, right? এরকম, so she needs to take rest। so আমরা কি বললাম? exhausted, I'm exhausted, you are exhausted, right? okay, so exhausted দিয়ে আরো কিছু আপনারা প্র্যাকটিস করে ফেলবেন এবং আরো কিছু সেন্টেন্সেস লিখে ফেলবেন। অলরাইট, আরেকটা কথা বলে রাখি যে আমরা অনেকেই আসলে কনফিউজড হই যে নতুন vocabs নিয়ে, যে how can I improve my vocabularies or how can I enhance my vocabulary range। well আমরা অনেকেই যে কাজটা করি vocabulary শেখার জন্য শুধুমাত্র বাংলা মিনিংগুলো শিখি। এভাবে আসলে আমরা ট্রাই করি শিখে
আমাদের vocabulary রেঞ্জটা বাড়ানোর জন্য। বাট দিস ইজ কমপ্লিটলি আ রং আইডিয়া ফর ইউ গাইজ to improve your vocabs. So if you'd like to enhance your vocabulary range, you have to practice some examples with the new words whenever you get in a new word, right? So আমরা যেটা করব নতুন vocabulary শেখার জন্য আমরা চেষ্টা করব যত খুশি আমরা পারি কি দেওয়ার জন্য কিছু এক্সাম্পল ব্যবহার করার জন্য। এবং আপনি যদি এক্সাম্পল ব্যবহার করতে পারেন বা আপনি যদি এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করেন এটা আপনি লং টাইম মনে করতে পারবেন, মনে রাখতে পারবেন এবং আমরা যখন ইংলিশে কথা বলতে যাই তখনও কিন্তু আমরা ইউজ করতে পারবো। অলরাইট, সো এই আমরা এখন দুইটা এক্সপ্রেশন টোটাল শিখলাম। একটা ছিল ভেরি বিউটিফুল এর জন্য টোটাল 3টা ওয়ার্ড শিখলাম অ্যান্ড দেন আমরা শিখলাম ভেরি টায়ার্ড। আর একটা কমন এক্সপ্রেশন আমরা বলি ভেরি স্যাড। সো ভেরি স্যাড আমরা কখন বলি? যখন আমরা কোনো ধরনের ব্যাড নিউজ পাই বা যখন আমাদের লাইক সামথিং গোজ রং অ্যাকচুয়ালি, তখনই আমরা বলি ভেরি স্যাড। সো আমরা কিন্তু এভাবে বলি হে আই এম ভেরি স্যাড, আই এম ভেরি স্যাড। সো আই এম স্যাড না বলে, আই এম ভেরি স্যাড না বলে আমরা বলতে পারি কি হার্ট ব্রোকেন। কি বললাম? হার্ট ব্রোকেন। সো আমরা বলতে পারি হার্ট ব্রোকেন। সো হার্ট ব্রোকেন মানে হচ্ছে কি ভেরি স্যাড। সো একটা এক্সাম্পল যদি আমি বলি, এরকম বললাম যে হি ইজ হার্ট ব্রোকেন আফটার হিজ ডিভোর্স। সো আমরা ভেরি স্যাড না বলে আমরা ইউজ করতে পারি হার্ট ব্রোকেন। ওয়েল উই হ্যাভ অ্যানাদার ওয়ার্ড which is devastated. So আমরা very sad না বলে আমরা বলতে পারি কি devastated. Well, devastated is another like word which represents very sad. So আমরা very sad না বলে আমরা বলতে পারি devastated. So আপনি এরকম বলেন he was devastated after losing all the money. কি বললাম? after losing all the money. যে সে টাকা হারানোর পর কি হয়েছিল? সে কমপ্লিটলি স্যাড ছিল বা ডিভাস্টেটেড হয়েছিল। সো আমরা ভেরি স্যাড এর পরিবর্তে টোটাল দুইটা ওয়ার্ড শিখলাম। একটা ছিল হার্ট ব্রোকেন আর একটা ছিল কি ডিভাস্টেটেড। সো হার্ট ব্রোকেন অ্যান্ড ডিভাস্টেটেড দিয়ে আপনারা কিছু এক্সাম্পল মেক করার ট্রাই করবেন অ্যান্ড দ্যাটস গোনা রিয়েলি হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। নাম্বার 4 যে ওয়ার্ডটা আমরা বলি ভেরি হ্যাপি। আমরা যখনই কোনো ধরনের গুড নিউজ শুনে থাকি, ভালো কোনো নিউজ শুনে থাকি অর ইউ ডিড ভেরি ওয়েল ইন ইউর বিজনেস, তখন আমরা ভেরি হ্যাপি ওয়ার্ডটা ইউজ করি যে আই এম ভেরি হ্যাপি, ইউ আর ভেরি হ্যাপি, আই ওয়াজ ভেরি হ্যাপি। সো এই যে ওয়ার্ডগুলো আমরা বলি ভেরি হ্যাপি, সো এই ভেরি হ্যাপি না বলে আমরা বলতে পারি হচ্ছে কি thrilled। কি বললাম? thrilled। সো thrilled মানে হচ্ছে কি ভেরি হ্যাপি। সো লেটস হ্যাভ আ লুক at an example. আমরা thrilled দিয়ে এখন একটা এক্সাম্পল শিখবো। I am thrilled to see you after ages. আমি কি বললাম? একটা এক্সাম্পল বলছি, সেটা হচ্ছে কি I am thrilled to see you after ages মানে হচ্ছে কি I am very happy to see you after ages. আমরা very happy না বলে আমরা বলতে পারি কি I am thrilled to see you after years. thrilled ওয়ার্ডের মানে হচ্ছে কি very happy. সো এখন থেকে আমরা very happy ওয়ার্ডটা ইউজ না করে আমরা বলবো কি thrilled। আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে কি on cloud 9, which is a great expression for you guys to express the very happy. So আমরা very happy না বলে আমরা বলতে পারি কি on cloud 9. So আপনি এরকম বললেন যে I was on cloud 9 when I got my result. কি বললাম? I was on cloud 9 when I got my result. So on cloud 9 is an expression which represents very happy. So আমরা very happy না বলে আমরা বলতে পারি কি on cloud 9. আপনি বললেন hey you were on cloud 9 as you got your result. তোমাকে অনেক হ্যাপি মনে হচ্ছে তুমি যেহেতু তোমার রেজাল্টটা পেয়েছো। অলরাইট, সো ডিয়ার ক্যান্ডিডেটস, আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা যে ফ্রেজেস অ্যান্ড যে এক্সপ্রেশনসগুলো নিয়ে এখন কাজ করছি এই ওয়ার্ডগুলো নিয়ে আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন কিছু এক্সাম্পল দেওয়ার জন্য সো দ্যাট ইউ গাইজ ক্যান ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। সো ডিয়ার ক্যান্ডিডেটস, আজকের লেসনটা আমি এখানেই শেষ করবো এবং ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি আরও কিছু অ্যামেজিং এক্সপ্রেশনস আপনাদের জন্য নিয়ে আসবো যেগুলো আমরা ভেরির পরিবর্তে ইউজ করতে পারি। অলরাইট, সো ডিয়ার ক্যান্ডিডেটস, দ্যাটস অল অ্যাবাউট টুডে and hope to see you guys in my next videos. Allah Hafiz.